আসসালামাইকুম বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। তো যাদের ব্রণের সমস্যা বা একনের সমস্যা প্রচুর পরিমাণে আছে এবং অনেক কিছু ইউজ করার ফলেও যাদের এই ব্রণের সমস্যা বা একনের সমস্যা দূর হচ্ছে না, তাদের জন্য কিন্তু আমি আজকে একটা প্রোডাক্ট নিয়ে এসেছি। সেটা হচ্ছে দ্য অর্ডিনারি ব্র্যান্ডের নায়াসিনামাইড 10% প্লাস জিঙ্ক 1% এই সিরামটি। এই সিরামটি ইউজ করার ফলে আমি নিজেই আপনাদেরকে গ্যারান্টি দিচ্ছি যে 80% আপনাদের ব্রণের সমস্যা দূর হয়ে যাবে। এবং সাথে যাদের অয়েল অনেক বেশি হয় স্কিনে, তাদের অয়েল কন্ট্রোল করতেও কিন্তু এই সিরামটা খুব ভালোভাবে কাজ করে। তো এই সিরামটি সম্পর্কে এবার ডিটেলসে আসি। আপনারা দেখবেন যে অনেকেই শুনেছেন যে দীর্ঘদিন ধরেও একটা উপাদান, সেটা হচ্ছে নায়াসিনামাইড। এই নায়াসিনামাইডটা ম্যাক্সিমাম বিউটি প্রোডাক্টেই আপনার ইউজ করা হচ্ছে, কসমেটিক্স প্রোডাক্টে ইউজ করা হচ্ছে। এবং এই নায়াসিনামাইড কেন ইউজ করা হয়? এটা স্কিনের জন্য নন টক্সিক, আর স্কিনের সমস্যাগুলো এত সুন্দরভাবে যে এটা সলভ করে দেয় যে আপনার স্কিনের কোনো ক্ষতি ছাড়াই আপনার স্কিনের সমস্যাগুলো দূর করে দিবে। যেমন বিভিন্ন রকমের নাইট ক্রিম আমরা এই ব্রণের জন্য ইউজ করে থাকি, বা অনেক ধরনের ক্রিম, ফেস ওয়াশ ইউজ করে থাকি, যেগুলোর ফলে আরও ব্রণ বেড়ে যায় বা আমাদের স্কিনটা পাতলা হয়ে যায়। নাইট ক্রিম ইউজ করলে জানেন যে স্কিন পাতলা হয়ে যায়। সো সেই সমস্যাগুলোর ভয়ে কিন্তু আমরা নাইট ক্রিম ইউজ করি না অনেকেই, যে যা আছে ব্রণ থাকতে থাক। কিন্তু ব্রণ এত বেশি বেড়ে যায় বা ব্রণ এত সমস্যা করে যে দেখতে আমাদের কাছে খারাপ লাগে, নিজের কাছে খারাপ লাগে। যখন আমরা বের হই বাসা থেকে বা মানুষের সামনে যাই, তখন নিজের কাছে একটু ছোট মনে হয় যে আমাদের স্কিনে এত বাজে কেন, স্কিনে এত ব্রণ কেন, মানে দেখতেই অবস্থা খারাপ। তো সেই সব সমস্যা দূর করার জন্য কিন্তু এই সিরামটা আপনার অবশ্যই ভালো কাজ করে, কারণ এটা স্কিনের কোনো ক্ষতি করবে না, বরং স্কিন আপনার রিপেয়ার করবে। স্কিনের যে সমস্যাগুলো আছে, বিশেষ করে ব্রণের সমস্যা, একনের সমস্যা, তারপরে আপনার স্কিনে যদি মেলাজমা থাকে, মানে মেস্তার দাগ থাকে, কালো দাগ থাকে, ইভেন ফাইন লাইন, রিঙ্কেল, এগুলোও আপনার স্কিন থেকে দূর করে দিতে সাহায্য করবে। এবং ব্রণ বা একনে তৈরি হওয়ার জন্য যে ব্যাকটেরিয়াগুলো দায়ী, সেই ব্যাকটেরিয়ার বংশবৃদ্ধি রোধ করে এই নায়াসিনামাইড, যার ফলে আপনার স্কিন হয়ে যাবে স্মুথ। এবং যখন ব্রণ ফ্রি আপনার স্কিন হবে, তখন কিন্তু স্কিনটা নর্মালি দেখবেন যে অনেক ব্রাইট হয়ে যাচ্ছে। যদি আপনার একটু ডার্ক শেড ব্রাইট আপনার স্কিন হয়ে থাকে, তাহলে আপনার একটু হোয়াইট শেড ব্রাইট আপনার স্কিন দিবে। এবং স্মুথ, একদম স্মুথ যখন থাকে, তখন দেখবেন যে আপনি যে কালারেরই অধিকারী হন না কেন, মানে শ্যামলা বা কালো বা ফর্সা, যে কালারই হন না কেন, স্কিনে যদি কোনো দাগ না থাকে, প্লাস কোনো ব্রণ না বা একনে না থাকে বা র্যাশ না থাকে, তখন কিন্তু আপনার স্কিনটাকে অনেক দেখতে ভালো লাগবে এবং স্কিনটা অনেক স্মুথ লাগবে। এই সবগুলো এই অর্ডিনারি ব্র্যান্ডের নায়াসিনামাইড 10%-এর কাজ। আর একটা উপাদান, সেটা হচ্ছে জিঙ্ক 1%। এই জিঙ্ক 1%-এর মেইন কাজ হলো অয়েলকে কন্ট্রোল করা। আমাদের স্কিনে কিন্তু প্রচুর পরিমাণে অয়েল হয়, সেই অয়েলটাকে কন্ট্রোল করে জিঙ্ক 1%, যেটা আমাদের স্কিনের অয়েল কন্ট্রোল করে স্কিনকে অনেক বেশি সুন্দর করে রাখবে। স্কিনকে আপনার মনে হবে যে আপনার যাদের অয়েল বেশি, তাদের স্কিনটা যখন অয়েল ফ্রি থাকবে, আপনি অনেক লং টাইম ধরে আপনি বাইরে আছেন, তখন আপনার ফ্রেশ একটা অনুভূতি হবে সবসময়। তো আমি কিন্তু বলেছিলাম যে এটা অনেকেরই 80% আপনার ব্রণ দূর করে দেয়। 80% মানে আমি প্রায় অনেক মানুষকেই দেখেছি, টিনেজার মেয়েদেরকে দেখেছি এই সিরামটা ইউজ করতে। এবং মোটামুটি সব এজের মানুষদের ইউজ করতে দেখেছি। যাদের ব্রণ বেশি, তারা সবাই কিন্তু একই কথা বলেছে, এবং আমি নিজের চোখে দেখেছি যে তাদের স্কিনটা স্মুথ হয়ে গেছে। কিন্তু তারপরও এই অর্ডিনারি ব্র্যান্ডের নায়াসিনামাইড সিরামটি ইউজ করার ফলে অনেকের আবার কমপ্লেইন আসে যে একনে ব্রেকআউট হয়, মানে এটা ইউজ করার ফলে আরও বেশি একনে বা ব্রণ বেড়ে যায়। তো কেন এটা বাড়ে বলি, অনেকগুলো কারণের মধ্যে মেইন একটা কারণ হলো নায়াসিনামাইড উপাদানটি হতে পারে যে অনেকের স্কিনের জন্য অ্যালার্জির কারণ হতে পারে। মানে এটা দেওয়ার পরে অ্যালার্জি বেড়ে যেতে পারে, যার ফলে আপনার ব্রণ বেড়ে যাচ্ছে, আপনার স্কিনের জন্য সুইটেবল না, এই কারণে হতে পারে। তো এটা আপনারা কিভাবে টেস্ট করবেন? আপনারা অবশ্যই সিরামটা ইউজ করার আগে
অল্প একটু জায়গা দেখে নেবেন, যেমন আপনার ব্রণ, আমাদের মানে বিশেষ করে ব্রণটা হয় কপালের উপরে হয়, নাকের চারপাশে হয় এবং চিক বোন যেটা গালের ভিতরে হয়। তো এই গালের অল্প একটু জায়গায় আপনারা ইউজ করবেন, 2-3 দিন ইউজ করে দেখবেন যে আপনার বেড়ে যাচ্ছে কি না। যদি মনে হয় যে বেড়ে যাচ্ছে না, তাহলে আপনি পুরো মুখে ইউজ করেন, তাহলে আর কোনো সমস্যা নেই। তো এইটা আসলে সবার স্কিন তো একরকম না, এই কারণে হচ্ছে এই সমস্যাগুলো ফেস করতে হয়। কিন্তু এই ব্যাপারটা খুবই রেয়ার, মানে খুবই কম মানুষের আমি এরকম দেখেছি। 2-1 জন মানুষকে আমি দেখেছি, ম্যাক্সিমাম ধরেন 100 জনের মধ্যে 2-1 জনের এরকম সমস্যা হতে পারে, মানে এই অ্যাকনে ব্রেকআউটের সমস্যাটা হতে পারে এটা দেওয়ার পরে। তারপরে আরেকটা কারণ হচ্ছে অনেক বেশি ড্রাই স্কিন যাদের, অনেক বেশি ড্রাই বলতে বুঝাচ্ছি একদম ড্রাই স্কিন যাদের, তাদের কিন্তু এই অর্ডিনারি ব্র্যান্ডের সিরামটা ভালো স্কিনের জন্য হবে না, কারণ এটা নর্মালি অয়েলি স্কিন এবং কম্বিনেশন স্কিনের জন্য বেস্ট। সব স্কিনে ইউজ করা যায়, বাট ড্রাই স্কিনের জন্য বেশি ড্রাই স্কিন করে দেবে এবং আপনার স্কিনের একনে বাড়ায় দিতে পারে। তাদের জন্য কিন্তু একটা ইউজ করার নিয়ম আছে, সেটা হচ্ছে আপনারা ময়শ্চারাইজিং ক্রিমের সাথে এই সিরামটা মিলিয়ে তারপর আপনার স্কিনে দিতে পারেন যদি দিতে চান। আর একটা কারণও হতে পারে, সেটা হচ্ছে যে অনেক মানে এই মেইন দুইটা উপাদান হচ্ছে নায়াসিনামাইড এবং জিঙ্ক। তা এই দুইটা উপাদান ছাড়াও এই সিরামটিতে কিন্তু আরও অনেক ধরনের উপাদান আছে। সেই উপাদানগুলোর যে কোনো একটা উপাদান আপনার স্কিনের জন্য সুইটেবল না, তখন আপনার স্কিনে ব্রেকআউটটা হতে পারে। তো এইসব কারণ বললাম। এখন এইসব কারণগুলো আপনারা বিবেচনা করবেন, আপনাদের স্কিনটার ধরনটা জানবেন, তারপর আপনারা ইউজ করা শুরু করবেন। অ্যান্ড এরপরে আমি আসি যে এইটা ইউজ কীভাবে করেন। মোট কথা এই সিরামটা কিন্তু আপনার খুবই থিক টাইপ, মানে খুবই ভারী টাইপ হবে, ঘন টাইপের হবে এবং এটা আপনারা জাস্ট 2 ফোঁটা নেবেন, 2 গালে 2 ফোঁটা নেবেন, নিয়ে আপনারা পুরো মুখে এটা আস্তে করে চেপে চেপে স্কিনে বসিয়ে দিবেন। সবচেয়ে ভালো হয় যেটা, যে আমরা ম্যাক্সিমাম দেখেছি যে সিরাম প্রত্যেক দিন সকাল বিকাল, মানে রাতে বা সকালে সবাই ইউজ করে, অন্যান্য অনেক সিরাম আছে যেগুলো সকালে এবং রাতে ইউজ করে, কিন্তু এই সিরামটা ইউজ করতে হবে শুধুমাত্র আপনি রাতে দিনে যে কোনো সময় ইউজ করেন, কিন্তু সপ্তাহে 3 বার ইউজ করেন, এটা বেটার হবে। যারা একদম শুরু করতে চাচ্ছেন, মানে প্রথমেই যারা ইউজ করতে চাচ্ছেন, তাদের জন্য 2 বার ইউজ করলেই, মানে সপ্তাহে 3 বার ইউজ করা ভালো। প্রত্যেক দিন ইউজ করা ভালো না, কারণ এটা একটু হাই নায়াসিনামাইড দেওয়া, 10% নায়াসিনামাইড, অনেক বেশি নায়াসিনামাইড দেওয়া, যার কারণে প্রত্যেক দিন দিলে স্কিনে একটু সমস্যা হতে পারে, ইরিটেশন হতে পারে এবং স্কিনের সাথে অ্যাডজাস্ট হতে সময় নেয়। যার ফলে আপনাদের উচিত হবে যে আপনারা সপ্তাহে 3 দিন ইউজ করুন, এবং এভাবে ইউজ করলে আপনাদের স্কিনের জন্য কোনো সমস্যা হবে না এবং স্কিনটাকে খুব সুন্দরভাবে আপনার সমস্যাগুলো আস্তে আস্তে দূর করে ফেলবে। আর একটা জিনিস আমরা অনেকেই ভাবি যে আমরা যত বেশি ইউজ করব তত তাড়াতাড়ি মনে হয় আমাদের স্কিনটা ঠিক হয়ে যাবে। এইটা সম্পূর্ণই ভুল ধারণা। আপনাদের ধৈর্য ধরতে হবে এবং প্রত্যেকটা প্রোডাক্টকে আস্তে ধীরে সময় নিয়ে আপনাদের ইউজ করা উচিত। যে কোনো প্রোডাক্টই হোক, সেভাবে আপনারা যদি ইউজ করেন তাহলে সেই প্রোডাক্টটার সম্পর্কে আপনারা ভালোভাবে, মানে আপনাদের স্কিনের জন্য ভালো হবে। এবং এই অর্ডিনারি ব্র্যান্ডের সিরামটা আপনারা ইমার্টে পেয়ে যাবেন। ইমার্টে আপনারা আমি এই ইমার্ট থেকে নিতে বললাম। অনলাইন যদি পারচেস করতে চান অবশ্যই ইমার্ট থেকে নেবেন, কারণ হচ্ছে ওরা অথেন্টিক প্রোডাক্টটাই আপনাকে প্রোভাইড করবে এবং এটা 1200 থেকে 1250 টাকা নিতে পারে। অ্যান্ড আপনারা কিছু ছাড়ও পেতে পারেন, সেটা সঠিক আমি জানি না, কিন্তু ওখান থেকে নিলে ভালো হবে অনলাইন থেকে যদি নিতে চান। এবং যদি বাইরে থেকে যে কোনো কসমেটিক্সের দোকান থেকে নিতে চান, তাহলে আপনারা অবশ্যই এটার আসল নকলটা দেখে নেবেন। তো নকলটা কীভাবে চিনবেন সেটা হচ্ছে আসলটা কীভাবে চিনবেন? এই আসলটা সিরামটা হবে অনেক থিক টাইপ এবং আপনার স্কিনে যখন ইউজ করবেন তখন একটু ফেনা ফেনা হবে, যেটা নকলটায় হয় না। মানে এটা যখন হাত দিয়ে চেপে চেপে দিবেন তখন দেখা যাবে যে এই সিরামটা হচ্ছে একটু ফেনা ফেনা হচ্ছে, সাবানের ফেনা যেরকম হয় ওরকম ফেনা হচ্ছে। এবং এই কভারটা যেটা, এটা অনেক ভেলভেটি একটা কভার হবে দেখতে,
মানে আপনি যখন হাতে এরকম, আমি যখন এই যে করছি এরকম হাতের আঙ্গুলটা দিচ্ছি, তখন এটা অনেক ভেলভেট, একটু মখমলি টাইপের একটা হচ্ছে, এটা যেটা নকলটাই হবে না। সো এইভাবে আপনারা যদি দেখে নেন তাহলে অবশ্যই এটা ভালো একটা রেজাল্ট পাবেন। সো আপনারা এটা কালেক্ট করুন এবং ইউজ করা শুরু করুন। ভালো থাকবেন সবাই, আসসালামু আলাইকুম।